পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় ইউজি অর্থাৎ গ্র্যাজুয়েশন করছো, তাদের 14ই নভেম্বর দুপুর 2টো থেকে অ্যাসাইনমেন্ট শুরু হয়ে গেছে জমা দেওয়া, যা 21শে নভেম্বর 2024 পর্যন্ত দুপুর 2টো পর্যন্ত হবে। আমরা পড়ার বিষয় একমাত্র চ্যানেল, ইউটিউব চ্যানেল, যেখানে আমরা সম্পূর্ণ 40টার উপর অ্যাসাইনমেন্ট একেবারে সঠিক উত্তর করে দিয়েছি এবং এর জন্য কম বেশি অল্প কোনো ব্যাপার নেই। আমরা সম্পূর্ণ ইউটিউবের মাধ্যমে আমাদের নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ের যারা ইউজি করছো তাদের জন্য অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছি। এখন আমরা যেটা দেব, যারা হিস্ট্রি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ো, যাদের CCHI 8 আছে, তাদের যে 10টা অ্যাসাইনমেন্টের প্রশ্ন, সেই 10টা অ্যাসাইনমেন্টের একেবারে সঠিক উত্তর নিয়ে এসেছি। দেখো, প্রথমেটা আছে, প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা গ্রন্থটি কে রচনা করেন? উত্তর হচ্ছে আইজ্যাক নিউটন। আমরা 4টে অপশন থাকবে, তোমরা জানো, যেহেতু ফার্স্ট ইয়ারে দিয়ে এসছো। আমরা একমাত্র যেটা ঠিক সেটাই লিখেছি, কারণ বুঝতেই পারছো অনেক অ্যাসাইনমেন্ট পড়ে আছে, বেশ কিছু অ্যাসাইনমেন্ট পড়ে আছে এখনও, তা এবং সেগুলো কাজ চলছে, যাতে সময় যতটা কম লাগানো যায়। 4টে অপশন লিখতে একটু সময় লাগবে, তাই আমরা যেটা সেটা সঠিক উত্তরটাই লিখে দিয়েছি। দ্বিতীয়টা দেখো, কোন দেশের ইতিহাসে বিপ্লবের সাথে জড়িত এই শব্দটি টনেজ ও পাউন্ডেজ পাওয়া যায়? ইংল্যান্ড। 3 নম্বর, জর্জ জন লিনবার্ন কে ছিলেন? একজন লিবেরাল তাত্ত্বিক। 4, কোলবার্ট কে ছিলেন? বয়কার টয় রেফ হবে। কোলবার্ট কে ছিলেন? মার্কেন্টাইল তত্ত্বের প্রবক্তা অর্থাৎ অবাধ বাণিজ্য নীতি তত্ত্বের প্রবক্তা। 5 নম্বর, আমেরিকা স্বাধীনতার যুদ্ধ কত সালে কত সালে শেষ হয়েছিল? 1765 থেকে 1783, অর্থাৎ কত সালে শুরু হয়েছিল? 1765। কত সালে শেষ হয়েছিল? 1783। গৌরবময় বিপ্লব কবে হয়েছিল? ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব হয়েছিল 1688 সালে। রাম পার্লামেন্ট কি? দীর্ঘ পার্লামেন্ট বা লং পার্লামেন্ট, এটা ইংল্যান্ডের সাথে জড়িত। তা আমরা পরের বিষয় পক্ষ থেকে যে বিভিন্ন সাবজেক্ট বা বিষয় আছে, সেই সাবজেক্টে বিভিন্ন বিষয়ের দক্ষ শিক্ষক শিক্ষিকারা এই অ্যাসাইনমেন্টগুলো কিন্তু করা। আমি নিজে 23-24 বছর শিক্ষকতার সাথে জড়িত। আমার বেশ কিছু বন্ধু এবং সিনিয়র কিছু মাস্টারমশাই বা ম্যাডামরা কিন্তু আমাদের সাথে আছেন। তাদের প্রত্যক্ষ পরোক্ষ সর্বপ্রকার সহযোগিতায় কিন্তু আমরা একেবারে সঠিক 10টি অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে করেছি। কাজেই তোমরা আগে কিন্তু লিখে নেবে একটি খাতায়, তারপর তোমরা জমা দেবে। কোশ্চেন উল্টোপাল্টা হবে না, তবুও একটা দুটো হয়তো হতে পারে। কাজেই তোমরা যদি আমাদের পড়ার বিষয় চ্যানেল দেখে অ্যাসাইনমেন্ট সাবমিট করো, অবশ্যই 20তে 20 পাবে। আর যদি 20তে 20 পাও, তাহলে কিন্তু তোমরা পাশ করাতে অনেকটা এগিয়ে যাবে বা ভালো রেজাল্ট করার দিকে এগিয়ে যাবে। এবং আমরা নিশ্চিত পড়ার বিষয় পক্ষ থেকে তোমরা যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে যে অ্যাসাইনমেন্ট করে দিয়েছি সেটা দেখে যদি তোমরা জমা দাও অ্যাসাইনমেন্ট, তাহলে কিন্তু অবশ্যই 20তে 20 পাবে, এ বিষয়ে সন্দেহ নেই। আমাদের অনেক শিক্ষার্থীরা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে তারা কিন্তু এটা ফলো করে 20তে 20 পেয়েছে, আর সবাই পাবে। তা যাই হোক, তারপর 8টা দেখতেই পাচ্ছ, ইংল্যান্ডের বিপ্লবের সময় কোন রাজবংশ শাসন করেছিল? স্টুয়ার্ট রাজবংশ। 9, দ্বিতীয় গুস্তাভাস এডোলভাস কে ছিলেন? সুইডেনের যোদ্ধা রাজা। কাজেই তোমাদের যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো। আমরা শুধু এই অ্যাসাইনমেন্ট দিয়েই থাকবো না, আমরা ইতিমধ্যে তোমাদের সাজেশন দেওয়া হয়ে গেছে এবং সাজেশন অনুসারে নোটও দেওয়া হয়েছে, বেশ কিছু নোট দিয়েছি। আর পরীক্ষার 1-1.5 মাস আগে একটা ফাইনাল সাজেশন দেবো, সেই সাজেশন থেকে তোমাদের অবশ্যই কমন আসবে। আর আমরা যে নোটগুলো দেবো, সেই নোট শুধু দেবো না, কোনো বইয়ের পাতা থেকে দেবো না, লেখা নোট দেবো কিন্তু, আর সেটা বুঝিয়ে দেব, আর যাতে তোমরা বুঝতে পারো। কারণ আর আমাদের চ্যানেল যদি ভালো লাগে বা তোমাদের যদি মনে হয় দরকার, অবশ্যই চ্যানেলটি লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো। তোমাদের অ্যাসাইনমেন্ট শুধু নয়, পুরো পরীক্ষায় খুব ভালো হোক। অগ্রিম শুভেচ্ছা রইল সর্বক্ষণের জন্য পড়ার বিষয় পক্ষ থেকে।